উনি ভারতের আধিপত্যবাদকে দেশে প্রতিষ্ঠা করতে চান। ফজলুর রহমান সাহেব আবার বলে দিচ্ছি, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, সেজন্য 24কে ধারণ করেন না। উনি মুক্তিযোদ্ধা বলে দাবি করে আসলে উনি হচ্ছে ভারতের দালাল। উনি ভারতের আধিপত্যবাদকে দেশে প্রতিষ্ঠা করতে চান। সেই জন্য সংসদে যখন উনি বক্তব্য দেন, ওই সে উত্তরগুলো দিচ্ছি না। ইসলামকে আপনি ধারণ করতে পারেন না, তাহলে এবার উত্তরগুলো দেন একসাথে। বাংলাদেশকে ইউনাইটেড নেশনে 72 সালে কেন সেদিন মেম্বারশিপ দেওয়া হয়নি? 72 সালে চীন কেন বলছে? 72 সালের আগস্ট মাসে চীন বলতেছেন, কি বলতেছে চীন? নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করলেন। কেন? ইন্ডিয়ান সোলজার হচ্ছে যতক্ষণ না সরবে ততক্ষণ আমরা কি দিব না, আমরা ততক্ষণ পর্যন্ত সমর্থন দিব না। চীন তো আমার স্বাধীনতা চাইছে। সো চীন হচ্ছে, আজকে যখন বলা হয় যে শেখ সাহেব নাকি আপনি কি করছেন, শেখ সাহেবের জন্য সমস্ত সৈন্য ফেরত গেছে, আপনি চীনকে বলেন বাংলাদেশ স্বাধীনতা বিরোধী। হয়তো চীনের জন্য আপনি বাংলাদেশ পাইছেন, নাহলে সেদিন সোভিয়েত ইউনিয়ন এবং ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসাবে এক করে দিতেন। এবং তার একটা উদাহরণ দিই আপনাকে। এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী 31শে মার্চ 1971 সালে বক্তৃতায় বলতেছেন, পূর্ববঙ্গে সংগঠিত সাম্প্রতিক ঘটনাবলিতে, পূর্ব পাকিস্তান বলেননি, বলছেন পূর্ববঙ্গ। সেটা কয় তারিখে বলছেন? 31শে মার্চ 1971 সালে। সো এই ফজলুর রহমানরা চাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এক হয়ে যাক, বিলীন হয়ে যাক, যেটা শহীদ রাষ্ট্রপতি চায়নি। বলছেন যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধকে ধারণ করে না, আবার তিনি অভিযোগ করছে যে কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামায়াত করতেই পারে না, করলে এটা ডাবল অপরাধ। কি বলবেন? এবার আপনাকে প্রথমে বলে দিই যে আপনি প্রথমেই শুরুতে বলছেন আমি কিন্তু জামাত সমর্থক, বলছেন না? আমার 2 চাচার লাশ এখনো পাইনি, আমার 2 মামা শহীদ হয়েছে যাদের লাশ আমরা পাইনি। তাহলে আমি এমন এক পরিবার থেকে আসছি যে পরিবারে, এবং আমার বাবা মার বিয়ের কারণটাই ছিল আমার 2 চাচা আর মামারা বন্ধু ছিল, সেই জন্যই 2 পরিবারের মধ্যে বিয়ে হয় 72 সালে। সো ফজলুর রহমান সাহেব বলছেন জামাত ইসলাম, হ্যাঁ ফজলুর সাহেব বলতেই পারেন যে ইসলাম যারা চাইবে তারা এই দেশে থাকতে পারবে না, কারণ উনি তো আয়নাঘরে যায়নি, কারণ উনি তো আপোষ করে গত 17 বছর হাসিনার দালালি করেছিলেন। আমরা ফজলুর রহমান সাহেবের কিশোরগঞ্জের ঘটনা জানি না? উনি ছাত্রলীগ থেকে এসছেন, কিন্তু উনি তো কতদিন সেজন্য বলছে জিয়াউর রহমানকে ধারণ করেন না। উনি তো চিৎকার করে বলতে পারেননি যে বাংলাদেশ আজ পর্যন্ত ভারতে আধিপত্যবাদ মুক্ত হয়নি। উনি কি বলছেন ওইখানে দাঁড়ায় থাকে? উনি তো এখনো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে ফেনা তোলেন। হয়তো এই বঙ্গবন্ধু যাকে বলতেছেন, সে বঙ্গবন্ধু সময় আমার মা বোনকে কি পড়তে হয়েছে? জাল পড়তে হয়েছে। দুর্ভিক্ষে অনাহারে হাজার হাজার মানুষ, না লাখ লাখ মানুষ মারা গেছে। এ কথা তো উনি বলেন না। উনি তো বলেন না যে ভারত আমাদেরকে গত 17 বছরে চুষে খাইছে। ওনার ভারতের নাম নিচতে ওনার খুব বিয়া হয়, কারণ ভারত ওনার ভাসুর হয়। আর ইসলামের বিদ্বেষী উনি একজন ইসলাম বিদ্বেষী। সেই জন্য ওনার মুখে দেখবেন ধর্ম নিরপেক্ষতার কথা। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন, কি বলছেন? যে বাংলাদেশে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এবং 1976 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর, আমি বলি যে সংসদে ভাইদের তোলা উচিত, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর সৌদি আরব আমাদেরকে কি দিলেন? স্বীকৃতি দিলেন, এবং প্রথম আমাদের দেশ থেকে লোক নিলেন। কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন আমরা মুসলমান দেশ, আমরা আপনার কাছে সাহায্য চাই না, আমাদের 2টা হাত আছে, আমাদেরকে কাজ দেন।